যে কারণে এত আয়োজন, সেই আংটি বদলের সময়টাই তো চলে গেছে। তাহলে এখন আর সেই নিয়মটা করা নিশ্চয়ই সম্ভব নয়। তিম্মা, দেব আমাকে যেই সময় আংটি পরাবে সেইটাই আমার কাছে শুভক্ষণ। আরো অত সহজে ভুলবে না দেখছি। তিম্মা প্লিজ, আমার জন্য তুমি এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করলে, আর শুধুমাত্র সময় পেরিয়ে যাচ্ছে বলে তুমি সেটা ক্যান্সেল করে দেবে? আমার লক্ষ্মী সোনা দিম্মা, প্লিজ রিং সেরিমনির জন্য প্লিজ পারমিশনটা দাও। তো তুমি যতক্ষণ না বলবে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। প্লিজ বলো, প্লিজ প্লিজ। ঠিক আছে, ওকে। তাহলে আর দেরি করে লাভ কি? শুভ অনুষ্ঠান শুরু করা যাক। মেয়েরা নিজের স্বামীকে জমের হাতে তুলে দিতে পারে, কিন্তু অন্য মেয়ের হাতে তুলে দিতে পারে না। তোকে আজ সেটাই করতে হচ্ছে পার্বতী। নিজের স্বামীকে বোনের হাতে তুলে দিয়ে সারাটা জীবন তুই কেঁদে মর। যাও, এবার দুজন দুজনকে আংটি পরিয়ে দাও। বৌদি ভাই, তুমি এবার দেবের হাতে আংটিটা দাও। ওগুলো সব পার্বতীর হাতে পরিয়ে দেখো। আমাদের হাতের আঙুলগুলো সব মোটা মোটা, পার্বতী আর পারোর আঙুলের হাতের মাপ একদম ঠিকঠাক। বাহ, পারফেক্ট ফিট। একদম একদম, খুব সুন্দর লাগছে। পার্বতী, কি রে, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল ওদিকে, চল দেখবি, চল। না না, আমি এখানে ঠিক আছি। ঠিক আচ্ছা। ঘরে ভাঙে দমকা ঝরে, মন ঢেকে যায় আধারে, ভালোবাসা শোনে বিচ্ছেদ নামা, হাহাকার চাপায় বুকে। দেব, এই নিয়ে আমরা দুবার আংটি বদল করলাম, তাই না? হ্যাঁ। কি রে দেব, এবার তুই আংটিটা পরিয়ে দে ওকে। আজ আমার আর পারোর এনগেজমেন্ট, আশীর্বাদ, আর আংটিটা তোমরা পার্বতীর হাতে পরিয়ে দিলে। কোথায় গেল আংটিটা? কোথায় গেল আংটি?
বলে বাবা, এ তুমি কি খেলা খেলছো আমার সাথে? এই তো তোমার আংটি, ভুল করে আমার কাছে চলে এসছে। ও ভুল করে যখন চলেই গেছে তখন ঠিকভাবে দিয়ে দাও আমাকে। দাও। দেব, পার্বতী দিদির কাছে ছিল আংটিটা। পারো, চল এবার বাকি কাজটা সেরে ফেলি। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। এসব কি এত কার্ড এখানে? কিসের জন্য আবার? চুজ করবে, বলো এর মধ্যে থেকে কোনটা পছন্দ। পারো, এসব কার্ডটা আমি চুজ করতে পারবো না, তুই কর। আচ্ছা দেব, বিয়েটা তো আমাদের দুজনের নাকি, আমার একার তো নয়, দুজনকে চুজ করতে হবে। নাও চুজ করো, কোনটা ভালো লাগছে বলো। হ্যাঁ রেখে দিই। থ্যাংক ইউ। শোন পারো, যে কোনো একজন চুজ করলেই হলো, তুই করিস বা আমি করি, ওরকম কিছু দেখতে হবে না। তুই দেখ না, তুই দেখ। আচ্ছা দেব, আমি এতবার করে বলছি প্লিজ একটা চুজ করে ফেলো না। না আমি একটা চুজ করে ফেলেছি, তবে আমি বলবো না। তুমি আগে বলো তোমার কোনটা পছন্দ। দেখো না, এই যে দেখো, এটা এটাও আছে। পারো, তুই না পারিস। দেখো না, না বলো না কোনটা ভালো লাগছে বলো। এটা এটা তোমার পছন্দ? দেব, এটা তো আমিও পছন্দ করেছি। দেখেছো আমাদের মধ্যে কত মিল। আচ্ছা দেব, বিয়ের পরেও আমাদের মধ্যে এত মিল, সেটা থাকবে তো? দেব জানো তো, আমার না ভয় হয়, এই যে আমাদের মধ্যে এত ভালোবাসা, এত মিল, সেটা যদি শেষ হয়ে যায় তখন আমি কি করবো বলো তো? পারো আমাকে কতটা ইনোসেন্টলি ভালোবাসে, অথচ আমি ওর কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছি। এদিকে বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে ওকে সবটা বলে দেওয়া উচিত। এই দেব, কি হয়েছে বলো তো? কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? কিছু ভাবছিলে? না না, কিছু না, কিছু না। এই শোনো, আমার চোখে ফাঁকি দেওয়া না অতটা ইজি নয়। তুমি ডেফিনেটলি কিছু ভাবছিলে, বলো কি ভাবছিলে? আচ্ছা পারো, যদি ধর আমি কোনো ভুল করে ফেললাম, তুই সেটা জানতে পারার পর মেনে নিতে পারবি তো? ডিপেন্ড করছে কি ভুল। মানে মানে এই ধরো তুমি অফিস থেকে ফিরতে লেট করছো, সেটা আমাকে বললে না, এইটা মাফ করে দিতে পারি। কিন্তু বাই এনি চান্স যদি তুমি কোনো মেয়েকে ভালোবেসে ফেলো, তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাব। আর
তারপরে আমি কি করব আমি নিজেও জানি না। কিন্তু আমি যে অলরেডি একটা ভুল করে ফেলেছি পারো। একজন চলে এসেছে আমার জীবনে। হোয়াট? দেব দেখো, আমার কিন্তু এই সমস্ত ইয়ার্কি একদম ভালো লাগে না। আমি তোর সাথে মজা করছি না পারো। মানে? দেব দেব চুপ করে থাকো না প্লিজ, বলো। দেখো আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, বলো না প্লিজ। পারো, সত্যিটা বরাবর খুব কঠিন হয়। আজ তোকে সেই সত্যির মুখোমুখি দাঁড়াতে হবে। দেব আমার না ভালো লাগছে না, তুমি এত সাসপেন্স ক্রিয়েট করো না প্লিজ। যা বলার বলো তো, বলো না কি বলতে চাও, কোন সত্যিটা বলতে চাও আমায়, প্লিজ বলো। পারো, আমার বিয়ে হয়ে গেছে। সেটা তো আমি জানি। তুই কি করে জানলি? দেব তুমি না সত্যি ভুলো মনের হয়ে যাচ্ছ। হ্যাঁ, বিয়ে তো আমাদের হয়েই গেছে। আগে তো আমরা 7 পাকে ঘুরেও ফেলেছি। এই 19শে এপ্রিল শুধু সিঁদুর দানটা হবে, সেটা হইলেই ব্যাস। আমি তোর কথা বলছি না পারো, আমার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেছে। তোমার? দেব দেব প্লিজ আমাকে না এতটা বোকা বানিও না। আর আজকে 1 এপ্রিল না যে তুমি আমাকে এপ্রিল ফুল বানাবে। ফর গড সেক পারো, আমি তোর সাথে একটুও মজা করছি না। আমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হয়েছে পার্বতীর সাথে। তুমি আশেপাশে থাকলে